মর্নিং এভরিওয়ান, চলে এলাম নতুন একটি দিনের শুরুয়াতে। বাইরে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সেই বৃষ্টিতে আর কি বলবো। যাই হোক, আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তা আজকে স্যাটারডে, আজকে আমার মেয়ের এক্সাম আছে, আবার জিয়ার এক্সাম আজকে। সো এখন ট্র্যাকার ফলো করে এখন চলে যাব ওর বাস স্টপে। তো রেডি হয়ে গেছি, মেয়েও রেডি। তো সকালবেলা কিচ্ছু খেয়ে যেতে চায় না, তাও 2 চামচ ভাত, 2 চামচ লিটারেলি। তো যাই হোক, রেডি করে এখন চলে যাব বাস স্টপের উদ্দেশ্যে। একবার বৃষ্টিটা দেখুন, কিভাবে বৃষ্টি হচ্ছে, অসম্ভব জোরে বৃষ্টি, দেখতে পেরেছেন? একভাবে হয়ে যাচ্ছে। এতক্ষণ কম ছিল, এখন এত জোরে জোরে শুরু হলো, বলার কথা না। কি ভালো লাগছে, মনে হচ্ছে চিকচিক 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 করছে গ্লিটারের মতন। কি অপূর্ব, বাহ সুন্দর। চলুন যাই যুদ্ধক্ষেত্রে, ভিজে টিজে আধ ভেজা হয়ে আসি কাক স্নান করে। বাড়ি পৌঁছে গেছি, জিয়াকে বাসে তুলে দিয়ে তারপরে এসে একটু ফুলমার ঘরে বসলাম। বসে এসে ঘরে এসেছি, কাজ করছি। দেখুন বৃষ্টিটা একবার অঝরে নেমেই চলছে, মানে অবিরাম, মানে এর কোনো বিরতি নেই। কি অত্যাচার বলুন বাবা, ঘোর বর্ষা। যদিও আমার এরকম বৃষ্টি ঘরে 4 তলার থেকে দেখতে খুব ভালো লাগে। মানে লোকে শুনলে বলবে কি অবস্থা বলুন, কি স্বার্থপর। মানে বুঝলাম, আমি সত্যি কষ্ট, খুবই কষ্ট, কিন্তু মানে তবুও বলবো বৃষ্টি ওপর থেকে দেখতে ভাল লাগে। কিন্তু আমারও খুব কষ্ট যখন কেউ বলে আমাকে রাস্তায় নেমে এই আনো ওই করো। এ বাবা, কি ঘেন্না লাগে, বলার কথা না ওই রাস্তা দিয়ে চলতে। বাকি বৃষ্টি বসে বসে দেখতেই ভাল লাগে বিনা কাজে। ঠিক, এটা বলাটাও উচিত না। যাই হোক, কী আর করব বলুন, সব নেচারই সহ্য করতে হয়। গরম, ঠান্ডা, বৃষ্টি, ঝড়, এই নিয়েই চলতে হবে জীবন। যাই, যুদ্ধক্ষেত্র এখনও প্রচুর বাকি, যুদ্ধক্ষেত্র করি। আজকে জবা ফুটেছে মোটে একটা না, 2টো জবা ফুটেছে আজকে। আর কলকি ফুল তো ফুটেই রয়েছে, আজকে আরও একটা ফুটেছে। যাই, আমার এই যে একটা চাইনিজ স্মল লঙ্কা গাছ দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কতটা বড় হয়ে গেছে। ছোট্ট রাস্তা, আমাদের বাউন্ডারি গেটের থেকে তুলে এনেছিলাম, এই টপটার মধ্যে বুনে দিয়েছি। এই দেখুন বিশাল অকায়ত তাল গাছ হয়ে যাবে। যাই হোক, আর এই লঙ্কা গাছটা গোড়াতে দেখুন কতটা বড় হয়েছে, ফুলও চলে এসছে, লঙ্কা খেতে পারবো। সেই ঝাল, এই লোভে পড়েই লঙ্কা গাছটা আমি তুলে এখানে বুনেছি। যাক, বেঁচে গেছে আমার কাছে এসে, ভয়ে বেঁচে গেছে। জানে না হয়তো ছাড়বে না, তার জন্য ওই দেখুন ফুল এসছে গাছে। আর ঘুড়ি নয়নতারার চারা এরা। যাই, কাজে নেমে পড়ি। স্নান টান সেরে এই জাস্ট ফ্রি হলাম, এখন দেব পুজো। পুজোটা বাকি হলে ব্যাস আমার কাজ শেষ। বাইরে এতক্ষণে বৃষ্টি কমে ওয়েদারটা দেখুন কি সুন্দর, হাওয়া দিচ্ছে, খুব ভালো ওয়েদার, এখন শান্তি লাগছে। বাইরের ওয়েদারটা একবার দেখুন কি সুন্দর। এখন বাজে প্রায় 2:30। এই সময় ওয়েদারটা এতক্ষণে সুন্দর হলো। আগে দেখলে আমি কাপড় কটা ধুয়ে ফেলতে পারতাম। কি সুন্দর। নিচে দেখি কি এসছে আবার, সবজিওয়ালা। এ বাবা, এত বেলায় সবজি নিয়ে, তার আবার এত বড় ছাতা। ও মাই গড, পুরো ভ্যান ঢেকে যেতে। বাহ, বিশাল ছাতা তো, সর্বনাশ। ছাতাখানা দেখুন একবার, ভ্যানওয়ালা কোনোভাবেই ভিজবে না। কি সুন্দর, খুব সুন্দর হাওয়া ছেড়েছে, খুব ভালো লাগছে। এখন যাই ফুল তুলে। ও মা, পাহাড়টা কি অপূর্ব দেখা যাচ্ছে দেখুন, ফগে ঢাকা। উফ, এক টুকরো ভালোবাসা আর এক টুকরো শান্তি, তাই কি না? দেখে মনে হলো মনটা জুড়িয়ে গেল। একটা পতাকা উঠছে বজরংবলীর, আর তার সঙ্গে ফগে ঢাকা পাহাড়। উফ, কি চূড়ান্ত ছবিটা, এত সুন্দর লাগছে। জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন, তবে দেখুন পাহাড়টা একটু ফগে ঢেকে আছে। এটা আমার বারান্দা দিয়ে ও একদম সরাসরি দেখা যায়। খুব সুন্দর দৃশ্য, দারুণ, মন মুগ্ধ হয়ে গেল। চলুন যাই, পুজোটা দিয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। আর দেরি না করে যাই। ওই দেখুন রসগোল্লাকে, ওই দেখুন
বারান্দায় ছাতার ডানটা দিয়ে কি করে বেড়াচ্ছি বাবা। আয় রসগোল্লা, রসগোল্লা, এই যে ওই দেখুন হামাগুড়ি দিয়ে ঘরের ভেতরে গেল। বারান্দায় এতক্ষণ ছাতা নিয়ে খেলছিল। বৌদিদের বাড়িতে নিচে ভাড়া থাকে ওর নাম রসগোল্লা রেখেছি। পাড়ার সবাই ওকে রসগোল্লা বলেছেন, এত ফর্সা এত সুন্দর দেখতে, মিষ্টি একটি বাচ্চা। এলাম এবার দেখাই কি কি রান্না করেছি আজকে। খুব শর্টকাটে তাড়াহুড়োর মধ্যে বিশাল কাহিনী আজকের। এই করেছি কোয়াশ দিয়ে মটর ডাল, মানে ডালে কোয়াশ দিয়েছি। এই যে ডিমের একটু মাখা মাখা কারি। আচ্ছা, বাঁধাকপি ঘন্ট কালকের ছিল, আর চিকেন আরও আছে ফ্রিজে, যাই হোক অল্প করে গরম করে রেখেছি, ওটা আমি খাবো না। এই গরম করে সব রেডি করে নিয়েছি। সমস্তটা গরম করি না, যখন যেটুকুন গরম দরকার হয় সেইটুকুন। এই যে আমার মেয়ের খাবার এইভাবে ঢাকা দিয়ে ভাতটা গরম করে এইভাবে রেখেছি, সব গরম আছে এই অবস্থাতে। এখন মাইক্রোতে ঢুকিয়ে দেবো, ব্যাস মেয়ের খাবার রেডি, স্কুল থেকে এসে খেয়ে নেবে, আমি নিশ্চিন্ত। এবার আমি এই যে নিয়েছি অল্প একটু ভাত, এখন ডিমের ঝোল দিয়ে খাবো না ডাল দিয়ে বুঝেই পাচ্ছি না। যাই হোক, দিনের বেলা ডিমের ঝোল দিয়ে খাই, রাতের বেলা ডাল দিয়ে খাবো। আর বাঁধাকপি ঘন্ট নেবো একটু। চলুন, শাক, লাল শাক রেখেছিলাম, কাকুকে দিয়ে আনিয়েছি, বাট আমি যে ভাজবো আর সেই সময়টুকু পাইনি। খাওয়া দাওয়া সেরে বসে আছি, বসে বসে বিগ বস ওটিটি দেখছি। ভালো হচ্ছে, প্রচুর ইউটিউবার্স এসছে, তারপর টিভি স্টারেরাও এসছে। ভালো, আমার কাছে ভালোই লাগছে, অনেকের কাছে ভালো লাগেনি, বাট আমার কাছে বিগ বস মানে আমার কাছে খুব ভালো লাগে। তো ওটাই দেখছি। জিয়াও স্কুল থেকে চলে এসছে, সাথে আসার সময় আবার মোমো নিয়ে এসছে। মোমো নিয়ে এসছে, চিকেন মোমো। আমাদের মেন রাস্তা দিয়ে যেখান দিয়ে ও স্কুল বাস থেকে নামে, সেখান থেকে নামার পথেই তো আমাদের এখানে তো অ্যাভেলেবেল মোমো, প্রতিটা গলিকুচিতে মোমো। তো যাই হোক, এক দোকান থেকে দারুণ টেস্টি, বেশ বড় বড় সাইজের ওই 1 প্লেট চিকেন মোমো এনেছে। আমাকে একটা টেস্ট করালো, বাকিটাও খেলো। ভাত টাত বাড়াই রয়েছে, বললো মা এখন খাবো না, এখন সদ্য মোমোটা খেলাম, এখন গিয়ে রেস্ট করি, পরে উঠে ভাত খাবো। খেয়ে দিয়ে তারপর স্যার আসবে 5টায়, 5টা সাড়ে 5টার মধ্যেই পড়তে বসবে, পড়ে টড়ে আবার ওই পড়া হয়ে যাবে, তারপরে আবার আর্টসের স্যারের কাছে পড়তে যাবে। আর আসবে সায়েন্সের স্যার, কারণ যেহেতু পরপর সব ব্যাক টু ব্যাক এক্সাম, তাই জন্য স্যার প্র্যাকটিস করে দিয়ে যাবে বললো। তো আজকে আছে আমার জ্যাঠতো দিদির বাড়ি, আমাদের বংশের সব থেকে বড় দিদির বাড়ি নেমন্তন্ন। এক তো নারায়ণবাড়ির পুজো, প্লাস নারায়ণ পুজো, তার সঙ্গে নতুন ঘর হচ্ছে, 3 তলায় ঘর হয়েছে, 3 তলাই তো সম্ভব, হ্যাঁ 3 তলাতে ঘর হয়েছে, সেই ঘরে আজকে পুজো। তো সেই উপলক্ষে নেমন্তন্ন আছে। তো অবভিয়াসলি বুবু তো অফিস থেকে কখন ফিরবে, মানা করছে যে না যাওয়া হবে না, হেন তেন। জিয়ার খুব ইচ্ছে। তো যাই হোক, আর যেই কারণে এতদিন প্রবলেম ছিল সেই প্রবলেমটা সলভ হলো। সেটা হলো আজকে দুপুরবেলায় ভেবেছিলাম লাল শাক করবো, কাকুকে দিয়ে আনালাম, এনে টেনে লাল শাক আর করার সময় পাইনি, কারণ আমাদের গাড়িটা বহুদিন ধরে এমনি পড়ে আছে ব্যাটারি ডাউন হয়ে। তারপর সেই ব্যাটারি লোক এসে খুলে নিয়ে চলে গেল। আমাদের খুব পরিচিত এক গ্যারেজের ভাই এসে খুলে নিয়ে গেছে কয়েকদিন হলোই। তারপর সেই ব্যাটারি খারাপ হয়ে গেছে অবভিয়াসলি। তারপর নতুন ব্যাটারি খবর দেওয়া হলো, যেহেতু বুবু কন্টিনিউ অফিসে, ওর পক্ষে সম্ভব না এগুলো করা, রবিবার করে প্রায় দোকান প্রায় গ্যারেজ বন্ধ থাকে। তো এই কারণেই ওই ভাইকে বলা হয়েছে ওই এগুলো সব করে চলে দেবে। ওই খুলে নিয়ে গেছিলো, ওকে ফোনে ফোনে যোগাযোগ করে সব ব্যাটারি ট্যাটারি কিনে এনে ওই লাগিয়ে দিয়ে গেল। গাড়ি টায়ার পাংচার, সেটা ঠিক করে দিল। গাড়ির লকটা ডিস্টার্ব ছিল, সেটা নতুন লক পাল্টে দিল। তো এই সব কাজ ঠাজ করে টোরে তারপর টাকা পয়সা দিয়ে দিলাম, নিয়ে গেল। কতক্ষণ ওখানে কোনো মতন ভাত ডাল আর ডিমের কারিটা নামিয়েই তুরন্ত চলে গেছি। লাল শাকটা আর ভাবলাম করবো না, কালকের চিকেন আছে, বাঁধাকপি ঘন্ট হয়ে যাবে। তাই জন্য ছটপট করে ওই গেলাম ওখানে, আধা ঘন্টা প্রায় 1 ঘন্টার কাজ ছিল, করে ঠোরে, বৃষ্টির মধ্যে রেনকোট করে এসেছিলো, এগুলো সব করে টোরে দিয়ে গেলো। যাই হোক, ও বেরোলো, তারপরে এসে বাকি কাজগুলো সেরে, ওই জন্য একটু লেট হলো। শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করলাম, পুজো দিলাম, খেয়ে উঠলাম। তো ওই জন্যেই এতদিন গাড়ির জন্য 3 জনে একসাথে আমরা বেরোতে পারি না। বাইকে আমি আর বুবুই বেরোই,
বা জিয়া আর ওর পাপা বেরোবে। তো আজকে যেহেতু গাড়ির প্রবলেম সলভ হয়ে গেছে, এটা একটা মনের শান্তি। কারণ বর্ষাকালে এটা একটা প্লাস পয়েন্ট, যে বাই চান্স তিনজনে মিলে কোথাও বেরোতে হলে ফর এমার্জেন্সি, তখন গাড়ি ছাড়া আমাদের কাছে আর অপশান নেই। ওই কারণে গাড়িটা পেছনে লেগেছিলাম, যেন গাড়িটা আগে ঠিকঠাক করা হোক। তো যাই হোক, ব্যাটারি হলো, কাজ লাগানো হলো, সবই ঠিক হলো। তো জিয়া বলছে পাপা তাহলে গাড়িটা নিয়ে আজকে যাওয়া যেতে পারে, তো চলো। তো এখন জানি না, ও তো মানা করছে, কি করবে আমি জানি না, হয়তো যাওয়া হবে না, ওই জন্য ছেড়ে দিন। কালকেও নেমন্তন্ন আছে, কালকে আছে কালকে তো রথ, কালকে আছে জগন্নাথ ঠাকুরের পুজোর নেমন্তন্ন এক ভাইয়ের বাড়িতে। তো ওখানে নেমন্তন্ন, ওটাও জানি না যাওয়া হবে কি না, কারণ বুবু যেতে চায় না নানান পুজো টুজোতে, এই আর কি, কী করার আছে, দেখা যাক কী হয়। এখনও কিছু বলতে পারছি না, কোথায় যেতে পারি কোথায় নেই, সবই ভাগ্য। দিয়ার খুব ইচ্ছে, তো বললো মা টিউশন থেকে এসে চলো আমি তুমি একটা ছোটো করে নিয়ে চলে যাই। হ্যাঁ বললাম না, রাত্রেবেলা করে অত দূরে যাবো না, থাক। তা এই হচ্ছে কথা, দেখি আসুক অফিস থেকে, যদি তাড়াতাড়ি ফেরে তাহলে বলবো যে চলো যাই ঘুরে আসি। এখনও ওই জন্য কিছু শিওরিটি দিতে পারছি না। তো চলুন যাই, এখন একটু রেস্ট করি। জিয়া তো গিয়ে শুয়ে পড়েছে, এখন আমিও গিয়ে একটু কাত হই। একটু কাত না হলে আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না। একটু বিছানায় একটু এপাশ ওপাশ ধপাস গড়াগড়ি দিয়ে আসি। এখন বৃষ্টিটা পুরোপুরি কমে গেছে, সকাল থেকে উনি একের কান্না এমন শুরু করে, অঝরে বন্যা, বাবা থামে আর না। জিয়াকে বাস স্টপে ছাড়তে যাচ্ছি, তখনও হয়েই যাচ্ছে। আর আমার এত ঘেন্না লাগে ওই সময় রাস্তায় চলাফেরা করতে, ও বলার কথা নয়। চারিদিকে একেবারে ও বাবা, কী আর করা যাবে বলুন, আমাকে তো রাস্তা দিয়েই চলতে হবে, আমি তো আর ফ্লাইওভার বানিয়ে উড়ে যেতে পারবো না, কী আর করার। ওই বিচ্ছিরি নোংরা রাস্তা দিয়েই চলতে হয়। যতটা ওর মধ্যে সাথে ওর মধ্যে জল রাস্তা দেখতে যেতে পারি, খুব ঘেন্না লাগে না। তো তখন বৃষ্টিটা না থাকলে কতটা বেঁচে যাই বলুন না, তা না দেখেন এই ভর দুপুরবেলায় এখন কোনো বৃষ্টি নেই, কিছু নেই, বেশ আলো আলো একটা সুন্দর ওয়েদার। তো এরকম তো সকালে থাকলে হয়, তাই না বলুন? তা না, বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, স্কুল থেকে ফেরে, অফিস আওয়ার সব ওই সময়টা। আবার কখন নামবে বলুন তো, একবার 5টা 6টা, সব বাচ্চাদের পড়তে যাওয়ার সময় টময় থাকে, স্কুল থেকে ফেরে, ওই সময়টা আবার বিভৎসভাবে বৃষ্টি হয়। তো যাই, একটু রেস্ট করি, তারপরে সন্ধ্যেতে আপনাদের সাথে দেখা হবে। এভরিওয়ান, এই যে সন্ধেবেলায় বসিয়ে দিয়েছি ব্রেড পকোড়া, এই যে বানিয়েছি, এটা গোটাই বানিয়েছি, বাকিগুলো টুকরো করে। এই যে আরেকটা হচ্ছে, এদিকে তৈরি হয়ে গেছে চা, সর পড়ে গেছে কি সুন্দর, একবারে গরম গরম এটা নিয়ে বসবো। আরেকটা ভাজা বাকি আছে, ভাজলেই হয়ে যাবে ব্যাস। জিয়া গেছে পড়তে, এখনও আসেনি ওখান থেকে, ফ্রেন্ডসের বাড়ি, এক বান্ধবীর বাড়ি, যেই বান্ধবী ওর সাথে পড়ে, ওর সাথে কম্বাইন্ড স্টাডি করতে যাবে, কিছু নোটস শেয়ার করবে, ওর বাড়িতে কিছুক্ষণ পড়ে তারপরে চলে আসবো। দেখি কতক্ষণে ফেরে। তো আমাদের তো আর যাওয়া হবে না দিদির বাড়ি। বুবুকে বললাম, বলে ও আমার আর শরীর চলে না গো, আমাকে ছাড়ো, আমি যাব না, আমার শরীর চলছে না, আমি এসে বাড়িতে রেস্ট করবো। তো অটোমেটিক যাওয়া হবে না, এটা বানিয়ে নিয়ে আমি বসে যাব চা নিয়ে খেতে। বুবু চলে এসছে, বাইরে অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে একদম কন্টিনিউ। যদিও ঘরে এখন দরজা জানলা বন্ধ করে দিচ্ছি, খোলা থাকলে বাইরে থেকে সমস্ত ছোট ছোট প্রজাপতি নানান কিছু ঘরে এসে ঢুকে যায়। তো যাই হোক, জানলা দরজা বন্ধ করলাম। আচ্ছা, ঘরে কিন্তু টিভি চলছে, এটা কিন্তু আলাদা কিছু না, টিভি চলছে ঘরে, একটা মুভি চলছে। যাই হোক, ওকে দিয়েছি আমি খেতে, চা দিলাম, ব্রেড পকোড়া, ডিম সেদ্ধ, পেঁয়াজ কুচি, থালা সাজিয়ে দিয়েছি ওকে, ও খেতে বসছে, খাচ্ছে এসে। তারপরে একবারে দেরি আছে, 10:30 নাগাদ রাতের। আমিও একটা ব্রেড পকোড়া খেয়ে নিলাম, জিয়া খেলো, খেয়েটে এখনও খাচ্ছে, রাতের খাওয়ার হতে দেরি আছে। তো চলুন আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরেকটি ভিডিও, আরেকটি ব্লগ নিয়ে। তো টিল দেন, বাই বাই, গুড নাইট।